নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সনের মর্নিং ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে। অর্থাৎ আজকের এই সুন্দর সকালে আপনার পার্সন আপনাকে নিয়ে ঠিক কি চিন্তা করছেন আজ আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক অনেক সুপ্রভাত। আপনারাও কিন্তু নিজের পার্সনকে এই মুহূর্তে গুড মর্নিং জানাতে ভুলবেন না এবং আপনার পার্সনের জন্য কিন্তু দু চারটে ভালো ভালো কথা ভাবতে শুরু করুন। প্রত্যেকদিন সকালে উঠে কিছু মনে পড়ুক না মনে পড়ুক, পার্সনকে কিন্তু মনে মনে ওনার মুখটা কল্পনা করে একবার অন্তত গুড মর্নিং বলে দেবেন, দেখবেন আপনারও কিন্তু দিনটা ভালো কাটবে। সো এখানে আমরা দেখব যে এই সুন্দর সকালে আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন। আপনার পার্সন আপনার সম্পর্কে এই মুহূর্তে, এই সকালে, এই সুন্দর সকালে ঠিক কি ভাবছেন আজ আমরা এখনই জানবো। আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন। ওকে, ভেরি ভেরি প্যাশনেট থিঙ্কিং, গ্রোথ, ভালো ভালো কথাই ভাবছেন। আচ্ছা বাবা, সব সুন্দর সুন্দর কার্ড আসছে। আচ্ছা আচ্ছা, সব কিং, কুইন, এস অফ ওয়ান্ডস, এমপ্রেস, পেজ অফ সোর্ডস, কিং অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস। বাহ, ভালো। এখানে আপনার পার্সন আপনার সাথে একটা কোনো গ্রোথ, একটা কোনো সোল প্রজেক্ট, একটা কোনো সোল পারপাস, একটা কোনো সোল জার্নি শুরু করতে চাইছেন। হয়তো আপনার দিক থেকে আপনি বুঝতে পেরেছিলেন যে আপনারা দুজনে কোনো সোল জার্নিতে আছেন, আপনারা দুজনে কোনো ভালো রিলেশনশিপ, ভালো আত্মিক বন্ধনের অংশ। নট অনলি দ্যাট, এখানে আপনারা হয়তো বুঝতে পেরেছিলেন যে আপনার পার্সনের সাথে আপনার এই কানেকশনটা খুবই স্পেশাল। আপনি সেটাকে মনে মনে সেলিব্রেট করতেন, আপনি সেটাকে চেরিশ করতেন। কিন্তু আপনার পার্সন এই সমস্ত কিছুর বিষয় ছিলেন ইগনোরেন্ট। উনি এইসব কথা জানতেনও না, উনি এইসব কথা বুঝতেও চাইতেন না এবং ওনার যেন এই রিলেশনশিপটাকে নিয়ে, আপনাকে নিয়ে কিছুই যেত আসতো না। তবে এবার কিন্তু ওনার মনের মধ্যে যেতে আসতে শুরু করেছে। যদি আগে কিছুই যেত আসতো না, তবে এবার কিন্তু যেতে আসতে শুরু করেছে। উনি আপনাকে নিয়ে কেয়ার করতে শুরু করেছে। এই মুহূর্তে যদি এই সুন্দর সকালে ওনার যে প্রতিক্রিয়া আপনার সম্পর্কে যদি জানতে চান, ওনার যে কারেন্ট অনুভূতি যদি জানতে চান, তাহলে ভীষণ ভীষণ প্যাশনেট ইনি আপনার দিকে আসতে চাইছেন। ইনি আপনার সম্পর্কে কিছু একটা ভীষণ স্পেশাল ফিল করছেন। আপনি এনার চোখে খুব বিশেষ কিছু, আপনি এনার কাছে খুব স্পেশাল কিছু এবং আপনার পার্সন রীতিমতন এটাকে এই মুহূর্তে অনুভব করতে পারছেন। এবং এখানে দেখুন কি সুন্দর কার্ডটা, মানে এখানে ওনার হাতে যেন একটা কোনো বাতি জ্বলছে আর সেই বাতি, সেই আলো যেন ওনার চোখে মুখে রিফ্লেক্ট হচ্ছে। উনি যেন ওনার ভিতর সেই স্পার্ক, সেই ঝকমকে, সেই শাইনি ব্যাপারটা যেন ওনার চোখ মুখে ফুটে উঠছে। অর্থাৎ মানুষ যখন কাউকে নিয়ে খুব উৎসাহে থাকে, মানুষ যখন কাউকে নিয়ে খুব কারেজে থাকে, মানুষের যখন কাউকে খুব কোনো কথা এখনই বলে ফেলতে পারলে ভালো হয় এরকম মনে হয়, তখনই কিন্তু তার চোখ মুখ এরকম আগুনে উজ্জ্বল হয়ে ওঠে কারুর চিন্তায়। যেটা আপনাকে নিয়ে চিন্তায় আপনার পার্সনের মনে এই মুহূর্তে চলছে। পার্সনের মনে এই মুহূর্তে একদম ঝিকমিক ঝিকমিক করে যেন কোনো লাইট জ্বলছে। হ্যাঁ, নেক্সট এখানে বলতে পারা যায় যে আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে নিয়ে খুবই প্যাশনেট। যদি আপনাদের মধ্যে কোনো নিউ বিগিনিং পসিবল, ইনি সেই নিউ বিগিনিং আপনার সাথে করতে চান। যদি আপনাদের মধ্যে কোনো নো কন্ট্যাক্ট থেকে থাকে, যদি দীর্ঘদিন আপনারা একে অপরের সাথে যোগাযোগে নেই, তবে আপনার পার্সন আপনার সাথে একটা যোগাযোগের রাস্তায় আসতে চাইছেন। ইনি চান আপনার সাথে একটা ভালো সম্পর্ককে শুরু করতে। অ্যাটলিস্ট এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা সুন্দর কোনো প্যাশন ইগনাইট হয়েছে। অর্থাৎ এখানে এনার মনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে, মানে কি বলবো, একটা নতুন করে যেন কোনো স্পার্ক ডেভেলপ করছে, নতুন করে একটা ইন্টারেস্ট জাগছে, নতুন করে উনি যেন আপনাকে নিয়ে একটা ইন্টারেস্ট ফিল করছেন, নতুন করে একটা ওনার মনে আপনাকে নিয়ে একটা উৎসাহ, একটা উৎসুক, একটা উদ্দীপনার সৃষ্টি হচ্ছে। এবং এখানে আপনার পার্সন যেন নিজের মনের মধ্যেকার এই স্পার্ক, এই উজ্জ্বল আলো, এটা যেন ইনি আপনাকে অফার করতে চাইছেন। মানে আমার এরকম ফিল হচ্ছে যে যেরকম সেই লোক রোজ দিয়ে প্রপোজ করে, তো এখানে আপনার পার্সন কিন্তু এরকম একটা সুন্দর ওনার প্রাণের যে ভিতর যে আলো জ্বলছে, সেই আলো উনি আপনাকে অফার করে প্রপোজ করতে চাইছেন। খুব সুন্দর। মানে এখানে
আপনি ওনার মনের মধ্যে সেই প্যাশনকে ইগনাইট করতে পেরেছেন। উনি আপনাকে কিছু না বলতে পারেন, উনি আপনার দিকে শুধুমাত্র হয়তো দূর থেকে তাকিয়ে থাকতে পারেন। উনি যদি আপনাকে এই মুহূর্তে কিছু বলছেন না, যদি আপনার পার্সনের সাথে আপনার এই মুহূর্তে কোনো কথাবার্তা দেখা সাক্ষাৎ কিছু হচ্ছে না, তবে জানবেন উনি দূর থেকে আপনাকে লক্ষ্য করছেন। যদি উনি লক্ষ্য নাও করেন, তবে আপনার যা কিছু স্মৃতি, আপনার যে আইডিয়াটা, আপনার যে ধারণাটা, আপনি একটা মানুষ হিসেবে যে ধারণা যে অমুক এরকম মানুষ, অমুককে এরকম দেখতে, যে আপনার যে সত্তাটা, সেই সত্তার যে চিন্তা ভাবনা, সেই প্রতিচ্ছবিটাই না এনার মনে আপনাকে নিয়ে অনেক কিছু ভাবতে সাহায্য করছে। এবং আপনি যেন ওনার মনের মধ্যে মানে একটা সব থেকে স্পেশাল কোনো কিছুর প্রতিমূর্তি রূপে অবস্থান করছেন, যেটা এখানে এই এমপ্রেস কার্ডটা বলে দিচ্ছে। আপনি নারী বা পুরুষ যাই হন না কেন, এখানে বর্তমানে ওনার মনের মধ্যে আপনার যে স্টেটাসটা, সেটা একটা এমপ্রেসের মতো। এমপ্রেস বা এম্পেরার, যারা পুরুষ রয়েছেন দেখছেন তাদের ক্ষেত্রে এম্পেরার। তো এরকম উনি আপনাকে এরকম নজরে দেখছেন। অর্থাৎ শুধুমাত্র এখানে আপনাকে ভালোবাসা যায় না, শুধুমাত্র এখানে আপনার সাথে সময় কাটানো যায় না, আপনাকে এখানে রেসপেক্টও দিতে হয়। এবং এখানে আপনি ওনার চোখে রেসপেক্ট পাওয়ার যোগ্য। আপনি আপনার লাইফে আপনার নিজেকে, আপনার এন্টায়ার লাইফকে বা সমস্ত কিছুকে আপনি যেরকম সফলভাবে সামলাচ্ছেন, আপনি যা কিছু আপনার জীবনে করেছেন, যা কিছু করছেন, আপনি সেখানে ওনার চোখে রেসপেক্ট পাওয়ার যোগ্য। আপনি ওনার কাছে একজন রেসপেক্টেবল পারসন। এই মুহূর্তে আপনার পারসন না মানে আপনাকে নিজের মনের মধ্যে একটা যেন পেডেস্ট্রালে বসিয়েছেন। এই মুহূর্তে আপনার পারসন আপনাকে শুধু ভালোই বাসছেন না, আপনার সম্পর্কে এনার একটা প্রচুর সম্মানজনক ধারণা আছে। এবং আপনার যে আইডিয়াটা, আপনি ওনার মনের মধ্যে আছেন, উনি আপনাকে চেনেন, উনি আপনাকে ভাবছেন, শুধু এটুকু কথা ভেবেই না, উনি যেন এখানে কোনো কিছু সেলিব্রেট করতে চাইছেন। ওনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে সারাক্ষণই যেন সেই ওই যে বলে না লাড্ডু ফুটছে, সেলিব্রেশন হচ্ছে। মানে এখানে ওনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে সর্বদাই একটা সুন্দর ফিলিংস জেনারেট হচ্ছে। অন্তত এই মুহূর্তে, সর্বদা বলবো না, এই মুহূর্তে, যেহেতু আমরা আজকে সকালে মর্নিং ফিলিংস কাউন্ট করছি, তো এই মুহূর্তে আপনাকে কেন্দ্র করে ওনার মনের মধ্যে একটা অদ্ভুত ধরনের আনন্দ, একটা উৎসাহ, একটা উদ্দীপনা এটা কাজ করছে। উনি আপনার সাথে একটা গ্রোথকে আনতে চাইছেন এবং আপনি ওনার কাছে একটা খুব 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 ভালো কোনো মানুষ, খুব ভালো কোনো অপশন, এরকম টাইপের পারসন আপনাকে কেন্দ্র করে রীতিমতন উৎসুক। পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে উৎসাহের শেষ নেই। যদি এখানে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, যদি এখানে আপনাদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে, যদি এখানে আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে কোনো প্রবলেম চলছে, আগের মতন সম্পর্কে আর স্পার্ক নেই, যদি এই ধরনের সমস্যা চলছে, তবে পার্সন সেই জিনিসটা কাটিয়ে তুলতে চান। এই মুহূর্তে আপনার যে আইডিয়াটা, এই মুহূর্তে আপনার যে ধারণা, সেটা ওনার মনের মধ্যে একটা রেস্টলেসনেস তৈরি করে। অর্থাৎ আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে খুবই মিস করছেন। আপনার পার্সন আপনাকে নিয়ে রীতিমতন এখানে ওটাকে ওই যে রেস্টলেস আমি বললাম, আপনার পার্সন যেন আপনার প্রতি, আপনার কথা ভেবে ওই যে বলে না তিষ্ঠতে না পারা, বা সবসময়তেই একটা যেন অসহ্য মনে হচ্ছে, সবসময়তেই যেন মনে হচ্ছে ছুটে ওইখানে চলে যায়, এরম টাইপের একটা ফিলিংস ওনার মনের মধ্যে ওনার দিক থেকে কাজ করছে। শুধুমাত্র তাই নয়, আপনার পার্সন আপনার সম্পর্কে এই মুহূর্তে কিছু না কিছু জানতে চাইছেন এবং এই সব ইনফরমেশনগুলো উনি জানতে চাইছেন আপনাদের মধ্যে কমিউনিকেশনের যাবতীয় যা কিছু বাধা আছে সেটা কাটানোর জন্য। যদি আপনাদের রিলেশনশিপের মধ্যে কোনো রকম কোনো বাধা রয়েছে, কোনো সমস্যা রয়েছে, উনি সেটাকে কাটানোর জন্য তৎপর। উনি সেই সব বাধা কি করে কাটানো যায়, কি করে এখানে যোগাযোগ করা যায়, আপনার সাথে আপনার সম্পর্কে ওনার যা যা জানার দরকার উনি এই মুহূর্তে জানার চেষ্টা করছেন, উনি বাধাকে অতিক্রম করার চেষ্টা করছেন। এটা ওনার কারেন্ট সিচুয়েশন। উনি এখানে আপনাকে আর ওনাকে কেন্দ্র করে যা কিছু এখানে বাধা বিপত্তি বিঘ্ন রয়েছে, যেটার জন্য আপনারা দুজনে সেম পেজে আসতে পারছেন না, উনি সেই সব বাধাকে কাটিয়ে তুলতে এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন। এই মুহূর্তে ওনার মাইন্ড এটা ভেবে বিজি রয়েছে যে আপনার আর ওনার মাঝখানে কি করে একটা প্রপার কমিউনিকেশন আনা যায়, যদি আপনাদের দুজনের মাঝখানে কোনো সমস্যা রয়েছে সেটাকে কি করে কাটানো যায়। এই মুহূর্তে হতে পারে আপনার পার্সন কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ওনার নিজের অন্য
কারোর বা ফেক যদি ব্লকও করে থাকে তো ফেক কোনো অ্যাকাউন্ট থেকে আপনাকে স্টক করছেন। এই মুহূর্তে উনি আপনার উপর নজর রাখছেন, আপনাকে স্টক করছেন, আপনার পুরনো ছবি নিয়ে রয়েছেন, এরম টাইপের কিছু জানার চেষ্টা করছেন। অ্যাটলিস্ট উনি আপনার বলা পুরনো কোনো কথাকে উনি মানে অ্যানালিটিক্যাল মাইন্ড দিয়ে উনি অ্যানালিসিস করছেন, উনি লজিক সাজিয়ে সেখানে দেখছেন যে আপনি কোন কথাটা, আচ্ছা আপনি এই কথাটা কেন বলেছিলেন, তার ভিতরে কি মিনিং ছিল। ধরুন পুরনো কোনো কথা আপনি ওনাকে বলেছিলেন, উনি ভীষণভাবে সেই পুরনো কথাটাকে ভাবছেন এবং পুরনো কথাটা ভেবে উনি মনে মনে এটা ভাবছেন যে কেন আপনি এই কথাটা ভেবেছিলেন, কেন এত কথা থাকতে আপনি এইটা বললেন। যদি এরকম কোনো কথাও আপনাদের মধ্যে থেকে থাকে বা নিশ্চয়ই রয়েছে, তো সেই রকম কোনো পুরনো আপনাদের দুজনের মধ্যে হয়ে যাওয়া কথা নিয়েও উনি ভাবছেন যে আপনি কেন ওনাকে ওটা বলেছিলেন, তার ভিতরের মিনিংটা কি ছিল, উনি এগুলো জানার চেষ্টা করছেন। নেক্সট এখানে তো দেখা যাচ্ছে আপনার পার্সনের মনের মধ্যে এই মুহূর্তে আপনাকে কেন্দ্র করে প্রচুর প্রচুর প্যাশন জেনারেট হচ্ছে, প্রচুর প্রচুর মানে ইন্টিমেট থিঙ্কিং, প্রচুর প্যাশন, প্রচুর সুন্দর, প্রচুর ফায়ারি এনার্জি উনি আপনার দিকে আসতে চাইছেন। যদি অতীতে উনি আপনার এই রিলেশনশিপের প্রতি ও আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপ নিতে চাইতেন না, যদি অতীতে উনি আপনার প্রতি কোনো রকম কোনো মানে এখানে কোনো স্টেপ নেওয়া যেটাকে বলে, কোনো ইনিশিয়েটিভ নেওয়া, নিজে থেকে কিছু বলতে চাওয়া, এই যে রিলেশনশিপটার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি রিপ্রেজেন্ট করা, যদি এটা উনি আগে করতেন না, যদি আগে সবসময় আপনাকেই প্রথমবার কথা বলতে যেতে হতো, যদি আগে সবসময় আপনাকেই সরি বলতে হতো ঝামেলা মেটানোর জন্য, যদি সবসময় আপনি যোগাযোগ করলে যোগাযোগ থাকতো, না করলে থাকতো না, এরকম সিচুয়েশন ক্রিয়েট হতো, তবে এবার কিন্তু আপনার পার্সন চাইছেন উনি আসবেন, উনি এখানে সিদ্ধান্ত নেবেন, উনি এখানে রিলেশনশিপটার জন্য খাটবেন, উনি যা করার তাই করবেন, এটা উনি করতে চাইছেন। অন্তত এই মুহূর্তে ওনার মাইন্ডসেট সেটাই হয়ে রয়েছে। অনেকের ক্ষেত্রে কিন্তু আপনারা খুব অল্প কিছুদিনের মধ্যেই, খুব কম সময়ের মধ্যেই আপনারা কিন্তু সম্ভাব্য ক্ষেত্রে আপনারা কিন্তু একটা কমিউনিকেশন আশা করতে পারেন, বিকজ আপনার পার্সনের কারেন্ট এনার্জি কিন্তু এরকমই হয়ে আছে। এনার কিন্তু এক্ষুনি দৌড়ে এসে আপনার সাথে কথা বলতে, যোগাযোগ করতে, খুব ফায়ারি প্যাশনেট কোনো কথা শেয়ার করতে এনার ভীষণ কিন্তু এই মুহূর্তে ইচ্ছা করছে, ইনি এটা ফিল করছেন, এনার ইচ্ছা করছে। নেক্সট এখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কিং অফ ওয়ান্ডসের পাশে এখানে কুইন অফ ওয়ান্ডস বসেছে। এখানে যে ব্যক্তিটা অতীতে হয়তো আপনার পার্সন আপনাকে একদমই পাত্তা দিতে চাইতেন না, আপনাকে একদমই আনওয়ান্টেড ফিল করাতেন, তবে এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু আপনার প্রতি একটা সোল লেভেলের যে মার্জিং যেটাকে বলে, যেন দুটো সোল একসাথে এক জায়গায় এসে সেম লেভেলে সেম পেজে মিশে যাচ্ছে, বা দুটো সোল একই জায়গায় কোনোভাবে আসছে, বা আপনাদের মধ্যে যে একটা কোনো সোলমেট টাইপ অফ এনার্জি আছে, একে অপরের সাথে কোনো সোল কানেকশন আছে, আপনারা দুজনে যে মেড ফর ইচ আদার, ওই যে এই কথাটা, এই যে মেড ফর ইচ আদার, আপনারা একে অপরের জন্যই, এটা আপনাদের পার্সন এই মুহূর্তে ভীষণভাবে ফিল করছেন। আপনাদের পার্সন এই মুহূর্তে আপনার জন্য এটাই ফিল করছেন যে আপনাদের যেন একে অপরের জন্যই এই পৃথিবীতে পাঠানো হয়েছে, আপনাদের যেন একে অপরের জন্যই তৈরি করা হয়েছে। এবং উনি যদি হন এখানে কিং অফ ওয়ান্ডস, উনি যদি সব কিছুর জন্য ইনিশিয়েটিভ নেবেন, উনি যদি সব কিছুর জন্য এগিয়ে আসবেন, উনি যদি এখানে সব কিছুর জন্য পরিশ্রম করবেন, লিডারশিপ কোয়ালিটিতে থাকবেন, তবে এখানে আপনি সব দিক থেকে সব কিছুকে অ্যাকসেপ্ট করবেন, আপনি সব দিক থেকে সব কিছুকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন, বুদ্ধি করে কথা বলবেন, ওনাকে ওনার জীবনটা এনজয় করতে সাহায্য করবেন, অর্থাৎ আপনি ওনার জীবনে ওনার কাছে খুশির প্রতিমূর্তি, আপনার জন্যই উনি নিজেকে ভালোবাসতে শিখেছেন। এবং এখানে মানে আপনি ওনার কাছে শুধুমাত্র একটা ভালোবাসা বা সহানুভূতি নয়, আপনার মধ্যে যে বুদ্ধিমত্তা রয়েছে, আপনার যে পার্সোনালিটি রয়েছে, উনি এই মুহূর্তে সেটারও তারিফ করছেন। অর্থাৎ আপনার পার্সন না এই মুহূর্তে মানে আপনার প্রশংসায় পুরো পঞ্চমুখ যেটাকে বলে, এই মুহূর্তে আপনার পার্সন আপনার প্রশংসা ছাড়া একটা কথাও মুখ দিয়ে বার করতে পারছেন না। ওকে, সো এখানে বাবা দ্য সান কার্ড, এস অফ ওয়ান্ডস এর তলায় বসে গেছে সান কার্ড, মানে পার্সন একদম আপনাকে নিয়ে উৎসাহ উদ্দীপনা নতুন আশায় একদম জ্বলে জ্বলে উঠছে, মানে পার্সন আপনাকে নিয়ে প্রচুর প্রচুর আশাবাদী। উনি তো পারলে এক্ষুনি বরণডালা কুলো মিষ্টি এইসব নিয়ে আপনার বাড়িতে যেন দৌড়ে চলে আসবেন, মানে এরকম টাইপের একটা এনার্জি, মানে ওনার তো যেন এক্ষুনি দৌড়ে আপনার বাড়িতে চলে আসতে পারলে ভালো হয়। এখানে হয়তো
মানে আমার এরকম একটা ফিল আসছে যে আপনার পার্সন না অতীতে এই রিলেশনশিপের বিষয়ে কোনো ইনিশিয়েটিভ নিতে চাইতেন না, খুব কুঁড়ে টাইপের একটা এনার্জিতে থাকতেন। মানে আপনি রিলেশনশিপটার জন্য খাটতেন, আপনি সব কিছু করতেন, আর উনি শুধু আপনার খাটুনির ফল বসে বসে দেখতেন, ভোগ করতেন। উনি এখানে বিশেষ কিছু করতেন না, খাটতেন না, সব আপনার কাঁধের উপরেই চাপিয়ে দেওয়া হয়েছিল, যেন রিলেশনশিপটা এখানে আপনার একার রিলেশনশিপ। তবে এবার কিন্তু আপনার পার্সন সেই কুঁড়েমির এনার্জি থেকে বেরিয়ে আসছেন হঠাৎ করে না। মানে ওনাকে যেন কেউ কোনো এনার্জি ড্রিঙ্ক খাইয়ে দিয়েছে, যেন ওনার পিছনে যেন কেউ আলাদা একটা কোনো বাড়তি ফুয়েল অ্যাড করে দিয়েছে। সো এরকম টাইপের একটা এনার্জিতে উনি কিন্তু চলে আসছেন। দ্য সান কার্ড, আপনার পার্সন যদি অতীতে আপনাকে নিয়ে হতাশাবাদী ছিলেন, যদি আপনার পার্সন আপনার প্রতি হঠাৎ করে মানে হঠাৎ করে একটা খুব এনার্জি ফিল করছেন, তবে অতীতে ইনি আপনার প্রতি যদি কোনো হতাশাবাদী ছিলেন, আপনার জন্য এফার্ট নিতে চাইতেন না, তবে বর্তমানে ইনি আপনার প্রতি এফার্ট করতে চাইছেন। আপনার পার্সন যেন পুরোপুরি 360 ডিগ্রি উল্টো দিকে ঘুরে গেছেন। মানে এইসব কথাগুলো শুনে আপনারও হয়তো মনে হচ্ছে যে আমি আপনাকে এইসব কথাগুলো কেন বলছি, আমি কি মিথ্যে কথা বলছি, বা এখানে হয়তো আপনাকে এইসব কথাগুলো বানিয়ে বলা হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, এইসব কথাগুলোর মধ্যে বানানো একটাও কথা নেই। আপনার এখানে কার্ডস যা রয়েছে আপনারা নিজেরাও কিন্তু দেখতে পাচ্ছেন। মানে অনেকে আমাকে মেসেজ মানে কমেন্টে বলেন যে আপনি এইসব কথাগুলো কেন বলছেন, বানিয়ে বলছেন। দেখুন, আমি তো এখানে আপনাদের কাছ থেকে একটাও কার্ডস হাইড করছি না, এখানে আপনারাও কার্ডস দেখতে পাচ্ছেন। তো যারা ট্যারো রিডিং দেখেন তারা কিন্তু কার্ডসগুলোর মিনিং একটু হলেও বুঝতে পারেন, মানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেগুলো বোঝা যায়। আর এখানে আপনারাই দেখুন না কেন, এখানে কোন কার্ডটা এখানে নেগেটিভ এসেছে বলুন তো, কোন কার্ডটা এখানে পেসিমিস্টিক এসেছে। সো এখানে কিন্তু আপনার পার্সন আপনাকে নিয়ে খুশি আনন্দ উদ্দীপনায় জলজল করে উঠছেন, রীতিমতন জলজল করে উঠছেন। যারা চাইছেন এই রিডিংটাকে সম্পূর্ণ রূপে নিজের লাইফে ক্লেম করতে, তারা কিন্তু এখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হাইপ অবশ্যই করে দেবেন। আর এখানে আপনার একটি হাইপ কিন্তু আমাকে কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এমপ্রেসের তলায় বসে গেল এম্পেরার। এখানে সোল মার্জিং এর ব্যাপার তো আছেই বস। সো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন মানে এখানে এত আপনাকে নিয়ে এত কিছু ফিল করছেন, মানে এখানে আপনি ছাড়া উনি যেন অসম্পূর্ণ। এখানে মানে ওই যে বলে না, একদমই যেন সেই আপনাদের ইন অ্যান্ড ইয়াং এর এনার্জি, মানে আপনি যা উনি আপনার একদম যোগ্য তাই। মানে এখানে ওনাকে আপনি ছাড়া আর কেউ ভালো রাখতে পারেন বলে ওনার মনে হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আপনারা বর্তমানে এনার্জির দিক থেকে সেম ভাইবসে সেম পেজে আসছেন, আপনারা একে অপরকে সমানভাবে সুন্দরভাবে অ্যাট্রাক্ট করছেন, এবং এখানে আপনার পার্সনের সেই এনার্জিটাই কিন্তু এই রিডিংয়ে প্রতিফলিত হচ্ছে। এখানে যেন খুশির সানাই বাজছে, এই রিডিংয়ে যেন আজকে খুশির কোনো সানাই বাজছে। সো এখানে দ্য এমপ্রেসের তলায় দ্য এম্পেরার এখানে ক্ল্যারিফাই করছে, মানে কম কথা। আর এখানে প্রচুর ফায়ার এনার্জির কার্ড, একটাই আমি একটা ওয়াটার এনার্জির কার্ড আমি একটাও পাইনি, আর্থ এলিমেন্টের কার্ড আমি আজকে একটাও পাইনি। একটা মাত্র এখানে দেখছি এয়ারের কার্ড একটা, আর বাকি সব এখানে দেখতে পাচ্ছি এখানে ফায়ার এলিমেন্টের কার্ড। মানে আপনার পার্সন একদম সেই কি বলবো, একদম সেই দাউ দাউ করে ওনার মনের মধ্যে একবারে প্যাশনের আগুন জ্বলছে। আপনার পার্সন মানে আপনার সম্পর্কে না ওনার একটা কোনো অ্যাওয়েকেনিং হয়েছে। ইয়েস, আপনার পার্সন যদি অতীতে আপনার আর এনার মধ্যে কি রিলেশনশিপ আছে সেটাকে ভ্যালু করতে পারতেন না, তবে উনি তখনও পর্যন্ত অন্ধকারে ছিলেন, উনি তখনও পর্যন্ত আসল সত্যটাকে বুঝতে পারছিলেন না। তবে বর্তমানে আপনার পার্সনের যাবতীয় যা কিছু এনার্জি, যাবতীয় যা কিছু এখানে ওনার কাণ্ড কারখানা দেখে বোঝা যাচ্ছে যে আপনার পার্সন একটা বড় ধরনের কোনো অ্যাওয়েকেনিং হয়েছে। আপনার পার্সন হয়তো সোল সার্চিং করে করে নিজেকে চিনতে পেরেছেন, এবং আপনার পার্সন এটাও বুঝতে পেরেছেন যে আপনার অ্যাকচুয়াল ভূমিকাটা কি ওনার লাইফে, সেটা ওনার চিন্তা ভাবনা পুরোপুরি বদলে দিয়েছে। অর্থাৎ আজকের এই রিডিং, আজকের এই এনার্জি আপনার পার্সন আপনার রিলেশনশিপের যে জায়গায় পুরোপুরি এখানে গেম চেঞ্জার, টোটালি এখানে গেম চেঞ্জার হিসেবে কাজ করছে আজকের এই রিডিং এবং আজকের এই এনার্জি। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু আপনার প্রতি যথেষ্ট ম্যাচিওর এনার্জিতে আসছেন। যদি অতীতে আপনার পার্সন একটা ফিকল্ড মাইন্ড থেকে বিলং করতেন, যদি অতীতে উনি নিজের মনস্থির রাখতে পারতেন না যে উনি আপনাকে চান না, উনি আপনাকে কমিটমেন্ট দিতে চাইতেন না, উনি আপনার দিকে আসতে পারতেন না বা চাইতেন না, ওনাকে তো আর কেউ বেঁধে রাখতো না, উনি চাইতেন না, কোনো কারণে উনি চাইতেন না। তো সেই দিক থেকে আপনার পার্সনের মধ্যে আস্তে আস্তে একটা ধীরতা স্থিরতা আসছে।
আপনার পার্সনের মনের মধ্যে মানে এত পজিটিভ রিডিং না, আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যাচ্ছি যে এইসব এত কিছু আমি যে আপনাদেরকে বলছি আপনারা বিশ্বাস করবেন তো, মানে বা এইসব এত কিছু হবে তো, মানে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি, এত পজিটিভ আজকের রিডিং, মানে এত সুন্দর আজকের রিডিংটা, মানে যেন কারোর নজর না লাগে, এত সুন্দর আজকের রিডিং যেন কারোর নজর না লাগে, আমি এটাই বলতে চাইবো। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে যদি অতীতে এখানে মন বানাতে পারতেন না, সারাক্ষণ এখানে ওনার মন চঞ্চল হয়ে এদিক ওদিক ছুটে বেড়াতো, উনি আপনাকে ভালোবাসেন কিনা সেটাই বুঝতে পারতেন না, এবং আপনি ওনার লাইফে কতখানি জরুরি উনি সেটার আন্দাজ লাগাতে পারতেন না। তবে এবার কিন্তু ওনার মধ্যে সেই লেভেলের সেই ম্যাচিওরিটি এসে গেছে, উনি ম্যাচিওর্ড হয়েছেন, ওনার মধ্যে কিন্তু একটা এই রিলেশনশিপটার প্রতি একটা একটা কম্প্যাশন, একটা সহানুভূতি, এখানে ওনাকে যে একটা বুদ্ধি দিয়ে সহানুভূতি দিয়ে কাজ করতে হবে সেই ধারণা এখন কিন্তু উনি বুঝতে পারছেন, উনি এখন সেটা বুঝতে পারছেন। আচ্ছা, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মনের মধ্যে এখনো পর্যন্ত একটু হলেও নার্ভাসনেস আছে, কিছু তো একটা নার্ভাসনেস, কিছু তো একটা ভয় এখানে কাজ করছে। এখানে 9 অফ ওয়ান্ডস কেন এলো একবার দেখে নি, রিডিং যখন করছি তখন 9 অফ ওয়ান্ডস কেন এলো একটা বার দেখে নি। আচ্ছা, উনি কোনো একটা ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন, অথবা ওনার একটা ভাগ্যের প্রতি অভিযোগ থাকতে পারে যে আমার ভাগ্য তো সবসময়তেই খারাপ হয়, এখানে কি আর ভালো হবে, মানে এরম টাইপের একটা চিন্তাভাবনা এখানে থাকতে পারে, লেম এক্সকিউজ, সেরকম বড় কিছু মেজার কিছু এখানে দেখা যাচ্ছে না। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এনার মনের মধ্যে একটা সামান্য কোনো ছোট্ট অন্তর্দ্বন্দ্ব কাজ করতে পারে, এবং এখানে একটা সেলফ স্যাবোটাইজিং বিহেভিয়ার কাজ করতে পারে, শুধু এটুকুই যা এনারকে ওভারকাম করতে হবে, আর সেটা ডিভাইন টাইমিংয়ের সাথে সাথে হয়েও যাবে। অর্থাৎ এখানে আপনার পার্সন জাস্ট চাইছেন যে সঠিক সময়টা আসুক, আর আমি এখানে রিলেশনশিপে পুরো ঝাঁপিয়ে পড়ে পার্সনকে আমার করে নেবো। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, হাইপ অবশ্যই অবশ্যই করবেন, আপনার একটি হাইপ কিন্তু আমাকে কাজ করতে অনেক উৎসাহ দেয়।